হ্যালো, কিছু বাজার সদাই নিয়ে বসে গেলাম। এই ওদের বাবা কাজে থেকে আসার সময় কিছু কি বলে মেয়ের জন্য একটু বার্গার হয়েছে। এই বার্গারটা আমিও করে দেই, বাট সত্যি কথা যেটা আমার বার্গার, আমার স্টেক তার অনেক পছন্দ, কিন্তু আমি বার্গার বানালে সে অতটা পছন্দ করে না। সো এই বার্গারগুলো বেশ পছন্দ করে। কিছু ফ্রোজেন বার্গার আনা হলো, বার্গার এর পিৎজা, ফ্রোজেন পিৎজা, আর কি বলে বাজার সদাই তো আসলে আসে, ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু আসলে করা হয় না। আমার খুব ভালো লাগে, আমি দেখি যে মানুষ ভিডিও করে, আমার কিন্তু খুব আমি খুব মনোযোগ দিয়ে দেখি। এটা একটা অলরেডি আমি কি বলে ওভেনে দিয়ে করছি। প্রথমে মাইক্রোওভেনটাও আমাদের এটা ওটাতে প্রথমে কুক করছে, করে আবার এয়ার ফ্রায়ারে দিছি। ওই খুব মজা খেতে, শর্মা ইয়েটা বেশ মজা, খারাপ না। এই তারপরে বার্গার দুইটা, তারপরে আর কি হাটডগ, এটা হাটডগ বিফ হাটডগ, আচ্ছা নট ব্যাড। এই আর একটা আর কি এই ফ্রুট আনার জন্য আর কি, ওদের বাবা কাজে যাওয়ার সময় ফ্রুটটা নেয়। ও যদিও আমি এগুলো বলি নাই, যাই হোক ভেজিটেবল। আর এই আমি এদের বাবা আবার কিছু আনতে গেলে ভেজিটেবল যদি বলি একটা বাঁধাকপি লাগবে, 4টা নিয়ে আসবে। সো আমি খুব বিরক্ত, তো এখন খুব ভয়ে ভয়ে থাকে। ওইভাবে বাজারে গেলে 14 বার আসার সময় মানে মানে ওই অ্যারাবিক স্টোরে গেলে একদম জিজ্ঞাসা করে করে মানে আনে একদম আর কি পারতপক্ষে, বিকজ আমি ফ্রিজটা অনেক দিন থেকে যাচ্ছি খালি করতে, কিন্তু খালি আর হচ্ছে না। আচ্ছা এটা আছে, খারাপ না, এটা দেখো কিছু সমোসা বানানো যাবে। আর এখানে কিছু আমটা এত মজা, আমরা 2টা আম অলরেডি খাইছি, মানে খুবই সুস্বাদু মাশাআল্লাহ, অনেক মিষ্টি, অনেক মিষ্টি, বেশ মিষ্টি, খুবই ভালো আমটা। আর এখানে কিছু পেঁয়াজ তো মাশাআল্লাহ যা লাগে বলে আর লাভ নাই। আর দেখি কি এখানে হচ্ছে কি বলে, এখানে হচ্ছে টমেটো বলতেছি, কি বলে কি, হ্যাঁ আঙ্গুর। একটা হচ্ছে দুটোটাই রেড, একটা একটু ডার্ক রেড, একটু ব্ল্যাকই বলা যায়। আর এখানে কি আমি কিন্তু দেখি নাই এতক্ষণ, হ্যাঁ আমি শুধু ওই ইয়েটা বের করেই। ও এখানে কি হালাপিনো, এখন এত হালাপিনো দিয়ে কী হবে, এখন তো রোজা না, রোজার সময় আমি এভরিডে হালাপিনো পাকোড়াটা করতাম। যাই হোক করতে হবে, এর জন্য আনা হয়েছে। আর এখানে কিছু কি বলে, এখানে হচ্ছে আমার আবার এটা অনেক পছন্দ, বেল পেপারটা অনেক পছন্দ, আমি অনেক পছন্দ করি। এই তো এগুলো একটু এদিকে সরাই রাখি, এটা নিচের প্যাকেটটা খালি অবশ্যই যেন রাখছি। আর এগুলাতে যেহেতু ফ্রিজে রাখবো বের করবো। এটাতে কি, ও প্লাম, অনেকগুলো প্লাম, ভেজা ভেজা লাগে কেন, আচ্ছা যাই হোক। এই যে প্লাম, এখানে হচ্ছে অরেঞ্জ, আর এখানে আমি বলে দিছি জাস্ট 2টা যাতে বেগুন আনা হয়, জাস্ট 2টা। যাই হোক 2টা আসে নাই, আসছে 3টা, খারাপ না। যাই হোক 3টা বেগুন আমি একটু খুলে রাখতেছি, কেমন যেন ভেজা ভেজা লাগতেছে। আবার এই ভেজা ভেজা ফ্রিজে রাখলে আবার নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটাতে হচ্ছে শসা, ক্ষীরা যেটা ছোটটা। এই তো একদম অল্প বাজার সদাই, অল্প দেখেই আসলে ভিডিওটা করতে ইচ্ছা করলো বলে কি করি। অনেক সময় এত বেশি থাকে, ফ্রোজেন থাকে, ধুমধাম মানে ফ্রিজে ঢুকানো লাগে, ভিডিও করি না। এটা তো অরেঞ্জ, এই অরেঞ্জটাও মজা আছে, খেতে ভালোই লাগে। এই তো এগুলো একটু ঢেলে রাখবো, বিকজ যেমন ভেজা ভেজা তো, আবার এভাবে ফ্রিজে রাখলেও জিনিসগুলো হয়ে যায়, দেখছি খুব সহজে নষ্ট হয়ে যায়। তো আমি প্রথমে একটু ড্রাই করে নিই, করে আবার পরে ফ্রিজে করি, মানে ফ্রিজে রাখলে সমস্যা হয় না। আচ্ছা এগুলো দেখতেছি মোটামুটি ড্রাই, এগুলো মোটামুটি ঠিক আছে মনে হয়, তারপরে ঢেলে রাখলেই ভালো। পরে এভাবে
কিছুক্ষণ রেখে দিলে পরে আবার ওই যে ভেজিটেবলের যে বাক্সগুলো আছে ওগুলাতে ঢেলে রাখলে ভালো থাকবে। আর অরেঞ্জ খুব একটা রাখিও না, থাকলে টেবিলে থাকলে রাখা যায়, কিন্তু আমার ছেলে মাঝে মধ্যে খায় না, কিন্তু শুধু ওপেন করে মানে খুলে ফেলে, ছিলকা ছুলে রাখে, কিন্তু ওইভাবে খায় না। তার এটাই আনন্দ। আরে পড়িস না। যাই হোক, এই তো। আর ওইদিকে ক্ষীরাগুলো ইয়ে করে রাখবো। ক্ষীরাগুলো কিন্তু খুব সহজেই নষ্ট হয়, সত্যি কথা যেটা। আর কিছু নষ্ট হোক বা না হোক, কিন্তু ক্ষীরাগুলো নষ্ট হয়ে যায়। ক্ষীরাগুলো এটাতে ঢেকে রাখবো, মানে ঢেলে রাখি একটু। ক্ষীরাটাও একদম ভেজা, ওরা তো ওখানে পানির স্প্রে দিয়ে রাখে, তো এভাবে একটু ড্রাই করে ফ্রিজে রাখলে ভালো। এই যে ড্রাই করে, মানে ড্রাই কি, মানে ফ্যানের বাতাসে বা এমনিতেই একটু ইয়ে হলে ভালো, ইয়ে করে রেখে দিলে একটু ভালো। এই যে হালাপিনোটাও দেখতেছি কি বলে ভেজা লাগতেছে। এটাও ইয়ে করে রাখতে হবে, না হয় খুব সহজে নষ্ট হয়ে যাবে। যে হালাপিনোগুলা ঢেলে ফেলতেছি। এই যে দেখছেন একদম ভেজা পানির ফোঁটা। এগুলো এইভাবে ঢুকাই রেখে দিলে মানে 1 সপ্তাহতেই নষ্ট হয়ে যায়। একদম ভেজা আছে, দেখছো, একদম ভেজা। সো এভাবে রেখে দিলে ইদার একটু মানে ধুয়েও রাখতে পারেন, আবার না ধুয়েও মানে রেখে দেওয়া যায়। হ্যাঁ, আমি ময়লা টলা থাকলে ধুয়ে রাখি যখন ভালো লাগে, এটা ডিপেন্ড। ভালো লাগলে ধুয়ে রাখি, না হয় এভাবে ড্রাই করে জাস্ট খাবারের সময় ধুয়ে ফেলি। এই তো এভাবে ড্রাই করলে জিনিসটা মানে নষ্ট হয় না সহজে। এই তো। আর বেল পেপারটা দেখতেছি মোটামুটি ঠিক আছে, নট ব্যাড, ওগুলা ঠিক আছে। এই তো আজকের বাজার সদাই। এই তো এই আর কি। যখন বেশি কাজ থাকে, বেশি আনা হয় আসলে, তখন তো ভিডিও করি না। এখন তো যদি একদম অল্প, ভাবলাম একটু ভিডিও করি। এই তো, সবাই ভালো থাকবে। বেল পেপারটা বলছিলাম বের করবো না, বের করে ফেলতেছি। এই প্যাকেটটাও দেখলাম এখন যে কেমন ঘেমে আছে, ভাবলাম এগুলো বের করে ফেলে। এই তো বের করে ফেললাম। তোমরা থাকো, এইদিকে ফেললাম, এখানে থাকবে। থেকে ড্রাই হওয়ার পর, যেহেতু এটা এখন মাথায় আসলো যে আমার ফ্রিজে এখনো 4-5টা বেল পেপার আগেরই আছে, তো এখন বলি কি এগুলা তো এখন তা খুব সহজে খাওয়া হবে না, ওগুলো আগে শেষ হোক। এর জন্য ভাবলাম এটা ড্রাই করে ফেলি। মানে ড্রাই আছে সত্যি কথা, এটাও ওভাবে না, কিন্তু প্যাকেটটার মধ্যে দেখলাম একটু ভেজা। এই তো সব কিছু বের করা হয়েছে। এখন আমি আস্তে আস্তে এগুলা ফ্রিজে ঢুকিয়ে ফেলবো। ছোট্ট অল্প বাজার সদাই দেখে সত্যি কথা যেটা, ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এই তো আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমি আসলে ওভাবে ভিডিও একের সময় করি, কিন্তু সত্যি কথা ভিডিওটা আর পোস্ট করা হয় না, মানে এডিট করে আর পোস্ট করা হয় না। এই তো, সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক 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 শুভেচ্ছা, দোয়া। ভিডিওটা করবার আরেকটা কারণ হলো যে অনেক কালারফুল, তো আমার দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রায় সময় এদের সাথে ঝগড়া করি যে এত সবজি টবজি আনে কেন। আমি কিন্তু অপচয় একদম পছন্দ করি না, যে নষ্ট হবে কি দরকার, এভরিডে বের হচ্ছি। হ্যাঁ, সো এই জন্য আমি মানে একদম কম করে আনতে বলি। আর আজকে ভালো লাগতেছে, ভিডিওটা করতেছি, এত কালারফুল সব কিছু, দেখতে মনটা ভালো হয়ে যাচ্ছে। এর জন্য আমি যখন এটা মানে ইয়ে করতে বসলাম, বাটি ঘটি নিয়ে, আমি দেখে ভালো লাগতেছে, আমাকে তাহলে ছোট্ট করে একটা ভিডিও করি। এর জন্যই ভিডিওটা করা আসলে। হ্যাঁ, এই তো।